হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বাহিরের নাস্তা করব, মানে ইতালিয়ান নাস্তা বার থেকে কিনে দিছে ওর বাবা। ও যায় সকালবেলা নিয়ে আসছে কর্নেত্তো। এক এক রকমের ফ্লেভার থাকে। আমরা লাত্তে ওটা খাই আর কি, লাত্তে দি ক্রিমা। তো এখানে মাহিরা আমরা বের হয়ে গেলাম। আসলে আজকে আমরা ঘুরতে বের হয়েছি। তো ঘুরতে বের হলে আমাদের ওইখান থেকে সবার আগে প্রথমে আসে যে কলোসিয়াম, যেটা এই স্থানটা একটা নামকরা স্থান। যারা জানেন, ইতালির অন্যতম সৌন্দর্যের মধ্যে এই কলোসিয়াম একটি। তো আমরা নিচে থেকে অতটা ভালো ছবি তো আসতেছিল না, তাই উপরে উঠতেছিলাম মাহিরার বাবা সহ, যেন ভিউটা অনেক সুন্দর আসে। তবে কিন্তু এই কর্নার থেকে খুবই সুন্দর ভিউটা আসছিল। তারপরে আমরা একটু উপরে উঠলাম। এটা পাহাড়ের মতো রাস্তা করে দিছে, মূলত পাহাড়ের উপরে উঠতেছিলাম। তো মাহিরা অনেক এনার্জেটিক ছিল, যেটা সত্যি কথা বলতে। ওর ঘোরাফেরা ওর খুব পছন্দ, ওকে নিয়ে সারাদিন আপনি ঘুরতে পারবেন। তবে সাথে একটা জোকার থাকলে আর কি ভালো হয়, আরেকজন বন্ধু বান্ধব। তো মাহিরার বাবার তো সবসময় বন্ধ থাকে না। আসলে আমরা গতকাল ফেরফতুরা যাওয়ার কারণে গত পরশু ফেরফতুরা যাওয়ার কারণে ওই দিন মাহিরার বাবা ছুটি নিয়েছিল। আর আজকে যে এমনিতেই ওনার সাপ্তাহিক যে ছুটি উইকেন্ড থাকে সেটা ছিল। তো বলতেছিল যে চলো ঘুরাইতে নিয়ে যাই। এর আগে 3 দিন বন্ধ ছিল, ঘুরাইতে নিয়ে যায় না। এই জন্য আমরা আমি খুব মন খারাপ করেছিলাম। তো আজকে আমাদেরকে নিয়ে বের হয়েছিল। তো ইতালিতে এসেই কিন্তু আমরা কলোসিয়াম ঘুরতে ঘুরে গেছিলাম। বাট আসলে ওই সময় মাহিরা অনেক টায়ার্ড ছিল, এর জন্য আমি ওইরকমভাবে ঘুরতে পারিনি। আজকে মোটামুটি কলোসিয়ামটা ভালোভাবে মাহিরার বাবা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আমাদেরকে। আর এখানে আমার দেবর আসবে। তো এই যে ও চলে আসছে আমাদের জন্য ইতালিয়ান একটা কাস্তানিয়া নিয়ে আসছে। এটার নাম নাকি কাস্তানিয়া। তো এই যে মাহিরা বাবা খুলে দিছিল। এই যে দেখেন, এটা কিন্তু খেতে আসলেই কাঁঠালের বিচির মতো, বাট অনেক ইয়াম্মি। একটু মিষ্টির ইয়াটাও বেশি, ভালো লাগে মুখে দেওয়ার সাথে সাথে। ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো মাহিরা বাবা আমাকে দেখাচ্ছিল যে দেখো এইসব পুরান বিল্ডিং, এগুলি ডাবায় গেছে নিচের দিকে, এগুলো দেখার জন্য এত ট্যুরিস্ট আসে। তো আসলে ওনারা তো থাকতে থাকতে অভ্যস্ত, অতটা বেশি ওনারা ফিল করতে পারে না। বাট আমি যেহেতু প্রথমবারের মতো গিয়েছি, আমার কাছে সত্যি অনেক দারুণ লেগেছে। আর এজন্যই মানুষ ইতালিতে ঘুরতে আসে। ট্যুরিজম একটা দেশ হিসেবে যে ইতালি বেস্ট, আসলে এটা সত্য। আর নিজে না দেখলে বুঝতে পারতাম না। তো আমরা কলোসিয়াম ঘুরে ওইখান থেকে হেঁটে, এটা পিয়াসা ভ্যানিসে মেবি এরকম নাম, এখানে চলে আসছি। এখানে এসে দেখলাম যে মানুষের সমাগমের শেষ নেই। তো এই যে দেখেন, আমরা ফাইনালি এখানে চলে আসছি। তো এটার ভিতরে মাহিরার বাবা কোথাও কখনোই যায়নি। সবসময় বলতেছে জানো, এটার ভিতরে ঢুকলে বের হইতে হইতে এতবার 1 ঘন্টা সময় চলে যাবে, এই জন্য আমরা কখনোই এর মধ্যে ঢুকি নাই। তো যেহেতু আমাকে নিয়ে বেড়াইতে আসছে, সেহেতু আমার কথা মোতাবেকই চলতে হবে। তো আমাকে বলতেছিল তুমি কি যাবে। তো আমরা মেয়ে কথা না বাড়িয়ে বললাম যে অবশ্যই যাব। তো এখানে আমরা একটু ফটো সেশন করে টোরে একজন বিদেশি ইতালিয়ান এসে আমাদেরকে ছবি তুলে দিছিল। খুব সুন্দর দেখতেছিল যে মাহিরাকে নিয়ে ছবি তুলতেছিলাম, আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো যে যেই রকম পারছে। আর এখানে সবচেয়ে বেশি ট্যুরিজমই বেশি ছিল, ট্যুরিস্ট পিপল যারা বাইরে থেকে আসছে। তো আমরা এটার ভিতরে ঢুকলাম। আসলে আমাদের কোনো টাকা পয়সা লাগেনি এটার ভিতরে যেতে। আমি জানি না সপ্তাহের অন্য দিনগুলোতে লাগে কিনা বা অন্য সময়। ওঠার পরে তো আমরা খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে বের হব। তারপর ডাইরেকশন দেওয়া ছিল, ওইখান থেকে ঘুরে 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 যত দেখবেন আপনার ততই ভালো লাগবে। আসলে আমরা আরও কিছু জায়গায় যাব, এর জন্য তাড়াহুড়ো করে কোনো রকম দেখতেছিলাম। বাট ভালো লাগতেছিল। সিনারিগুলো দেখলে আপনার মন চাইবে যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি এটার ভিতরে কী আছে না। পর্যবেক্ষণ করতে ইচ্ছে করবে, যতই দেখবেন ততই পর্যবেক্ষণ করতে ইচ্ছে করবে। তো আমার হাজব্যান্ড এই যে দেখেন, এখানে মাথার উপরে একটা ঘোড়া, আপনি যা দেখবেন মনে হবে যে কিছুক্ষণ তাকিয়ে থাকি, এটার উপরে গবেষণা করতে ইচ্ছে করবে। তো এখানে ট্যুরিস্টরা যে আসে, ওরা দলে দলে আসে, গ্রুপে আসে। ওদের কাছে ইয়ারফোন থাকে, সবাই এরকম একসাথে হয়ে আসে। তো আমরা মেয়ের ঘোরা শেষ, এখন বের হয়ে যাব। আমার অনেক খারাপ লাগতেছিল, মাহিরা খুব বিরক্ত করতেছিল। আসলে অনেক হাঁটার রাস্তা, তারপর মেট্রো জার্নি করে গেছে। এর আগে আবার গেলাম যে ফেরফতুরা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটু দোনো মেয়ে খুব টায়ার্ড ছিলাম। তো এই তীর চিহ্নটা কিন্তু মোটামুটি আপনাকে প্রস্থানের রাস্তায় ফলো করে দেওয়া হয়,
যে এই মোতাবেক যাবেন আর কি, আপনি এই তীর চিহ্নটা বরাবর যেতে যেতে দেখতে দেখতে মানে শেষ হবে আর কি এটা। তো তারপরে আমরা উপরে উঠলাম, উপরে পরে ভিউটা দেখে এত ভালো লাগতেছিল মানে কি বলবো, মানে পুরো মানে মনে হয় যে রোম শহরের মানে অর্ধেকটা এরকম দেখা যাচ্ছিল আর কি। আর উঁচু নিচু মানে বাসা, পুরাতন বাসা, নতুন বাসা, মানে নতুন নাই আসলে, পুরাতন শহর তো সব কিছু পুরাতন, বাট ওরা এত সুন্দর করে মানে রাখছে এগুলা সংস্কার করে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসলাম, এটা একটা খোলা মাঠের মতো। এই যে দেখেন এখানে মানে কেউ টিকটক করতেছিল, কেউ ছবি তুলতেছিল, কেউ কাউকে তুলে দিচ্ছিল এরকম আর কি। ওই যে আমরা ওই নিচ থেকে আসছি, এখন আমরা এত উপরে আছি। তো আসলে এটা হচ্ছে প্রথম পার্ট, আমাদের ঘোরাঘুরি কিন্তু এখনও শেষ হয়নি, আমরা অনেকটা পথ ঘুরেছি, আপনাদের সাথে শেয়ার করবো আমি নেক্সট ব্লগে। আজকে হচ্ছে পিয়াসা ভ্যানিসি পর্যন্তই থাকবে। তো মাহিরাকে নিয়ে বললাম যে চলো এবার যাওয়া যাক। তো আমরা চেষ্টা করতেছিলাম তাড়াতাড়ি করে বের হওয়ার, আসলে যত দেখি ততই ভালো লাগে। যতটুকু পেরেছি আমি আনারি হাতে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম, আমার হাজব্যান্ড অবশ্য আমাকে অনেকটা হেল্প করছে, উনিও সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে দিয়েছে আমাকে। তো এই যে এখন আমরা বের হয়েছি, বের হয়ে এখন হাঁটতেছিলাম, আমরা অন্য একটা জায়গায় যাব বলে। হাঁটতে হাঁটতে দুই মামের অনেক ক্ষুধা লেগে গেছে, তারপরে হচ্ছে আমরা আইসক্রিম নিয়েছিলাম। আর ট্যুরিজম এলাকা অনেক বেশি দাম খাবারের, তাই মানে খাবার নেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, পরের ভিডিওতে আরও কিছু দেখবেন।